আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস হল পক্ষ থেকে। আজকের বিষয় হলো রাজনীতি ক্ষেত্রে এই নজরবন্দি রাজমোহনী কবচ ধারণ করলে কি কি উপকার পাবেন এবং কি কি ফলাফল পাবেন, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন, আমার সাথেই থাকবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দর্শক বন্ধু, দেখেন, আপনি বহুদিন যাবৎ রাজনীতি করছেন। আপনি যেই পার্টি করেন না কেন, আপনি পার্টির সাথে জড়িত আছেন। আপনি ঘরে ভাত খাবেন না, কিন্তু পার্টির সাথে দৌড়ে চলে যাবেন। আপনি বন্ধু মহলে নিয়ে সবাইকে নিয়ে আপনি রাজনীতি করছেন। রাজনীতির ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে আপনি সবাইকে আপনি পক্ষপাতী রাখতে পারতেছেন না, সবাই আপনার কথা শুনছে না। আপনি এত চেষ্টা করেন রাজনীতির জন্যে, বহুদিন যাবত আপনি এত সময় দিচ্ছেন এই রাজনীতির ক্ষেত্রে, ব্যবসা করতেছেন না, চাকরি করতেছেন না। আপনি বিভিন্ন সময় হলে আপনি এই রাজনীতির জন্য আপনি দেখা গেছে যে মঞ্চে যাওয়ার জন্য আপনি বহুবার চেষ্টা করেন। আবার দেখা গেছে আপনি পাশাপাশি এক ভাই মঞ্চে উঠে এমন সুন্দর বক্তব্য দিচ্ছে, কিন্তু আপনি বক্তব্য দিতে পারতেছেন না, কারণ আপনি সেই মনোবল শক্তিটা দুর্বল, কারণ আপনি পার্টির শক্ত না, কারণ আপনি বেশি করে আপনি জনপ্রিয়তা হতে পারেন নাই। আপনি জনপ্রিয়তা হওয়ার না কারণ আপনি সবাইকে আপনাকে ভালোবাসে না, দূরের থেকে অনেকেই ভালো জানে, ভালোবাসে। আপনি বিভিন্নভাবে উস্কানি দিয়ে আপনাকে এই রাজনীতির ভিতরে আপনাকে রাখছে, কিন্তু তার ফলাফল পাচ্ছেন না। এই ফলাফল পাওয়ার জন্যে, স্বর্গলোকের ভালোবাসা পাওয়ার জন্যে নজরবন্দি রাজমোহনী কবচ ধারণ করলে আল্লাহর অশেষ রহমতে সবার প্রিয় আপনি বন্ধু হতে পারবেন। সবাই জায়গায় গেলে আপনি সেই ক্ষেত্রে বন্ধু মহলে হোক, পার্টির ক্ষেত্রে হোক, সবাই আপনাকে সম্মান দিবে, ইজ্জত দিবে। আপনি পার্টি আস্তে আস্তে দেখবেন পরিবর্তন চলে আসবে। আপনি পার্টি শক্ত হবে, আপনি মঞ্চে ওইটা বড় ধরনের কথা বলতে পারবেন এবং আপনার জনপ্রিয়তা থাকবে। আপনি যদি জনপ্রিয়তা না থাকে, তাহলে আপনি কিভাবে মঞ্চে উঠবেন আর কিভাবে আপনি বক্তব্য দিবেন, কারণ আপনার লোক সংখ্যা কম। পার্টি দেখে কি তার লোক সংখ্যা কেমন আছে, তার জনপ্রিয়তা কেমন আছে, কিন্তু আপনার মহল্লায় আপনার জনপ্রিয়তা কম, কিন্তু আপনি ঠিকই পার্টি করে যাচ্ছেন, কিন্তু আপনার জনসংখ্যা কম। এই জনসংখ্যা বাড়ানোর জন্যে, সবার সামনে গেলে যাতে ইজ্জত সম্মান পাওয়ার জন্যে এই নজরবন্দি রাজমোহনী বিশাল কাজ করে, আপনার কল্পনাবিহীন। ইনশাআল্লাহ আল্লাহর এমন এক গুণাগুণ জিনিস এই নজরবন্দি রাজমোহনীর ভিতরে থাকে। অনেক উপরের লেভেলে আপনি চলে গেছেন, কিন্তু এখন আপনি উপরের লেভেল থেকে আপনাকে নিচে নামানোর জন্যে আপনার পিছনে শত্রু লেগে গেছে, আপনাকে ক্ষতি করার জন্যে। আপনাকে কিভাবে নামায় আপনার পথ সে নেবে, এই ধরনের কিছু মানুষ আপনার পিছনে লেগে আছে, কারণ আপনার রাজনীতি থেকে আপনাকে সরানোর জন্যে। এই নজরবন্দি রাজমোহনী কবচ ধারণ করলে আল্লাহর রহমতে মানুষের ক্ষতির মুখে পড়বেন না, কালো জাদু করতে পারবেন না আপনাকে এই রাজমোহনীর সাথে রাখলে। অনেক মানুষ আছে যে দেখা গেছে বহুদিন যাওয়া রাজনীতি করে অনেক বিশাল নামি দামি হয়ে গেছে এলাকার ভিতরে, হ্যাঁ, সে ভালো পথে চলে গেছে, কিন্তু আরেকজন ক্ষতি করার জন্য আপনি পিছনে লেগে আছে। আল্লাহর রহমতে সবার সাথে আবার সুসম্পর্ক বাড়বে। পার্টির ভিতরে আপনি অনেক নামি দামি হবেন এবং মঞ্চের ভিতরে অনেক নামি দামি লোক হবেন। সবাই আপনার কথা শুনবে, আপনার বক্তব্য শুনবে, আপনার কথা ভালো লাগবে। ইনশাআল্লাহ আপনার মনোবল শক্তি চলে আসবে। আপনি ভিতরে নজরবন্দি রাজমোহনী কবচ যেটা আপনি বুকের ভিতরে রাখতে পারেন ইনশাআল্লাহ। তা আজকে আমি সামান্য কিছু আলোচনা করেছি রাজমোহনী নিয়ে। দর্শক বন্ধু, পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। তা আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।